সকাল বন্ধুরা, মিমি ঘোষ ক্রিয়েশনের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা। আশা করি সবাই ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। আর আজকে তো বিয়ে বাড়ি জানোই, তাই সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজ সেরে নিয়ে রেডি হয়ে একবারে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। আমি এখানে রেডি হয়ে গেছি ওপরে, আর মা নিচে স্নান করছিল। মা মনে হয় পুজো করে রেডি হবে, আর না হলে গায়ে হলুদ সেরে এসে তারপরে পুজো করবে। আগে নিচে যাই, গিয়ে দেখি কি হচ্ছে, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। পরপর 2-3টে ভিডিও আশা করছি খুব মজা হবে, আর তোমাদের সাথেই সবটা শেয়ার করব, তোমাদেরও ভালো লাগবে। তো দেখো চলে এসেছি, মা নিচে রেডি হলো, তারপরে মায়ের সাথেই একসাথে এলাম। সবাই এখন মুড়ি খাওয়া হয়নি, তাই আমিও মুড়ি খাইনি এখনও। এখানে কাজটা আগে কমপ্লিট হোক, তারপরে যে মুড়ি খাবো। আর এই যে ঠাকুরমশাই আগে হলুদ ছুঁয়ে দিচ্ছেন, তারপরে যা কিছু নিয়ম আছে সেটা বাড়ির যে বড় মানে বড় জেঠিমা তিনি করবেন। তো যিনি পাশে নিতবর হয়েছেন, ভাগনা, আমার নিজের ভাগনা, ওকে বসানো মানে খুব চাপের ব্যাপার। কাল থেকে সবাই মিলে বোঝানো হচ্ছে চুপ করে বসে থাকতে হবে, কিছু করবে না, বা শুধু হলুদটুকুই ছোঁয়াবে আর কিছু করবে না, এটুকুনি। আর বিয়ে বাড়ি মানে তো একটু দেরি হবেই সব কিছুতে, কারণ ছবি তোলার ব্যাপার আছে, তাই সেটাই এখন চলছে। তো চলো পরপর এরপর তোমাদের সাথে গায়ে হলুদটা, আমিও এখানে ছিলাম পুরো গায়ে হলুদটা, আর তোমাদের সাথেও শেয়ার করছি পুরো গায়ে হলুদটা। দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ওটা বসুন বসুন বসুন, বসে দেন, এইদিকে ঘুরে যান, এই মুখে ঘুরে যান, এই মুখে বসুন। অ্যাকশনটা বলা বাকি ছিল, বলে দেখবে অ্যাকশনটা, অ্যাকশনটা আবার দেখি তো করে লাইট ক্যামেরা পুরো বুঝতে পরের জন বসে লাগান, লাগান ওখানে দেখে লাগান, দেখে লাগান।
এইদিকে ওইখানে তাকিয়ে লাগান, নাহলে কপালের জায়গায় নাকে আলো ঢুকে যাবে। রানিং লাগান না, লাগায় তুমি লাগিয়ে দাও না। মাখান না। আরে আরো জায়গা আছে তো। আপনি নিচে যান। তো মোটামুটি জেঠিমারা আগে গায়ে হলুদ দিয়ে নিল, কারণ ওনারা এরপরে এখানে ছেলের গায়ে মানে ছোঁয়ানো হলুদ নিয়ে মেয়ে বাড়ি যাবে, পুরো ওদিকে তো রেডি হতে হবে, তাই তাড়াতাড়ি হলুদ নিয়ে দিয়ে দিল। এরপরে মা হলুদ দিচ্ছে, আর বাবু তো কিছুতেই হলুদ মাখবে না, ওই জন্য হাত বাড়িয়ে দিয়েছে, ও হাতেতে হলুদ মাখবে, ওই যে বারবার হাতটাই বাড়াচ্ছে। এরপরে একটা ছবি তুলে নিচ্ছে, আর এই ছবিগুলোই তো থেকে যাবে, তাই না? আজ থেকে 2 বছর 3 বছর পরে এই ছবিগুলোই দেখা হবে। আমার বিয়ের ঠিক 4 বছর হয়ে গেছে, কিন্তু এখনও যখন ভিডিও ক্যামেরাগুলো দেখি না, তখনও মানে মন খারাপ লাগে, কারণ আমার দাদু তখন ছিলেন, এখন আর নেই। তবু ভিডিও ক্যামেরা বা অ্যালবাম ছবিতে তাকে তো দেখতে পাই, আর এই আনন্দগুলো ছোট ছোট মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখলে পরে যখন ইচ্ছা হবে দেখতে পাবো। এটা তো যখন ইচ্ছা হবে দেখা যাবে না, রিক্রিয়েট করা যাবে না, তাই না? সেই জন্য সেগুলোকেই বারবার দেখা যাবে। আর আমি এইদিকে মানে ও আমার হাতেতেও হলুদ প্রথমে মাখতে চাইছিল না বলে ঘুরে পড়েছে, জানছে মামিমা যদি বেশি করে হলুদ দিয়ে দেয়। তারপরে ভালো করে বোঝালাম, বুঝিয়ে একটু সামান্য হলুদ ছোঁয়ালাম, আর দেখো আমি এরপরে একটা ছবি তুলে নিচ্ছি। তারপরে বাড়ি চলে এসেছি একবার, বাবার জন্য তরকারি এনে রেখেছিলাম মুড়ি খাবার, বাবা বাড়ি এসেছে, সকালে খেয়ে গেছিলো, কিন্তু যেহেতু ভাত খেতে একটু দেরি হবে তাই বাবাকে মুড়ি দিতে এলাম। দিয়ে এখন চলে এসেছি এই যে গায়ে হলুদের তত্ত্ব, হলুদ নিয়ে গাড়ির কাছে সবাই চলে এসেছে, এরপরে গায়ে হলুদ নিয়ে বেরিয়ে যাবে। এখন মোটামুটি 11টা বাজে, কিন্তু যা প্রচণ্ড রোদ, মানে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, সব জেঠিমারাই যাচ্ছে আর ভাইয়ের এক মামার মেয়ে যাচ্ছে। আর দেখো মানে আমাদের এই বয়সে এতটা এনার্জি নেই, জেঠিমাদের যতটা এনার্জি। নাচ দেখো, দেখলে মনে হবে সত্যি, আর নাচছিল বলেই আমি আরও ক্যামেরাটা কাছে নিয়ে গেলাম। ভিডিও ক্যামেরা তো হচ্ছে, আমার ফোনে তো কিছুটা ক্যামেরাবন্দি হয়ে থাক আনন্দটা, তাই না? পরে জেঠিমাদিকে আমি দেখাতে পারবো কিভাবে তারা নেচেছে। তো গায়ে হলুদ নিয়ে বেরিয়ে গেল, আর বাবা যখন কামারপুকুর থেকে এসেছিল, বাবু বলেছিল যে আইসক্রিম খাবে, সেই জন্য বাবা সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছে। আমি ওকে বললাম ওপর থেকে নিয়ে আসতে, কিন্তু না, ওনাকে এনে দিতে হবে, তারপরে উনি খাবেন। তাই এসে ইয়ার্কি করছিলাম যে নিচে কত আনন্দ হচ্ছে তা না, উনি এসি ঘরে বসে বসে আইসক্রিম খাবেন, ওনাকে এনে দিতে হবে। যেমন রোদে বেরোবে না বলছিল, ভাই ফোন করেছে, আমাদের এখানে একটা পার্ক আছে মান্দারনেতে, তো ওখানে ফটোশ্যুট করতে যাবে, ওকে বললো যেতে। আমিও ভেবেছিলাম আমি যাব, বাবাকেও বললাম, বাবা বললো হ্যাঁ যাও, যেথায় যাই বাবাকে একটু বলে যাই। কিন্তু দেখো কানের পড়ে যেতে ভুলে গেছি, নিচে নেমে তারপরে মনে হচ্ছে যে কানের তো পড়িনি, কারণ কানগুলো প্রচণ্ড ব্যথা করছিল বলে খুলে দিয়েছিলাম। তো তারপরে ভাগ্যে যাইনি, মনে হলো বাইরে যা রোদ, ওরে বাপরে। তো ওদিকে বললাম ওরা চলে যেতে, আর হচ্ছে যে আমি পরে যাব, তাই যে কানেরটা পরে নিলাম, যদি আবার ভুলে যাই এখন একটু রেস্ট নেব। তো ওইদিকে জেঠিমারে গেছি ষষ্ঠী পুজো করাতে, আর আমরা এদিকেতে স্নান করানোর জন্য চলে এসেছি। ও চলে এসেছে আর ও ঢুকেছে এদিক দিয়ে, আমরা একটু আগে এসে বসেছিলাম, আর জেঠিমারা ষষ্ঠী পুজো করিয়ে নিয়েও চলে এসেছে। আর ওরা যখন মান্দারন থেকে ছবি তুলে এলো তখন প্রায় 3টে 10-15 বেজে গেছে। আমিও বসেছিলাম, যেহেতু একসাথেই খাই তাই মা আরে সবাই খেয়ে নেবে। তো আমরা তারপরে ও আসার পরে আমরা 2-3 জন ছিলাম, আমরা একসাথে খেলাম, ভাইয়ের সাথে যারা যারা গেছিলো তারা ছিল, ও ছিল, আমরা সব একসাথে গেলাম। আর মা অতটা ষষ্ঠী পুজো করাতে যেতে পারবে না, অনেকটাই দূরে, ওই জন্য মা একা ঘাটে বসে থাকবে, আমি বর্দি আর মা আমরা একসাথে ঘাটে বসেছিলাম। ভাইও এলো আর জেঠিমারাও ষষ্ঠী পুজো করিয়ে এলো। তো ওই জন্য ষষ্ঠী পুজো করানো হয়ে যাওয়ার পরে তো এই যে স্নান করানো হচ্ছে, ফিরে যেয়ে রেডি হয়ে তারপরে বেরোবো। বেরোতে বেরোতে যদিও একটু দেরি হবে, তবুও ভাবছি যে আগে একটুখানি রেডি হয়ে নেবো, তারপরে যখন বেরোই তখন বেরোবো। তো ভাইকে স্নান করিয়ে এসে আর চেঞ্জ করে ঠাকুর প্রণাম করলাম, করে আর একটু স্নান করে নিলাম। সেই তো সকালে স্নান হয়েছে, যা প্রচণ্ড গরম, তো একটু স্নান করলাম, করে এরপরে রেডি হব। তো কাপড় জামা সব রেডি করা আছে, রেডি হয়ে একবারে তোমাদের সাথে দেখা করছি, ততক্ষণ চটাপট রেডি হয়ে যায়। আর বিয়ে বাড়িতে চটাপট বললেই কি আর হয়, একটু তো টাইম লাগবে, যতটা পারি তাড়াতাড়ি করার চেষ্টা করব। তো চলো রেডি হয়ে নিই। তো রেডি হয়ে গেছি, আর ওকে দেখো মনে হচ্ছে না কোথাও কোনো দোকানে খাতা সারতে যাচ্ছে, ব্যাগ মানে কাঁধে ব্যাগ, হাতে খাতা, আসলে খাতাটা ওপরেই ছিল, নিচে নিয়ে যাচ্ছে, যদি কিছু লিখতে হয় বাবার কাছ থেকে লিখে তারপরে বেরোবো। বাবা মা তো কেউ যাচ্ছে না,
আর ব্যাগটা বলতে ও তো রাত্রে থেকে যাবে ভাইয়ের কাছে, ওই একটা গেঞ্জি আর ট্রাকস্যুট নিয়ে নিয়েছে। সারা রাত এত গরমে পাঞ্জাবি আর পাজামা পরে থাকতে পারবে না। এই দেখো আমরা চৌমাথা চলে এসেছি, যেখানে আমাদের বাসটা দাঁড়িয়েছিল। আমরা বাসে ওপরে বসে আছি আর নামিনি আমি। বাস থেকেই বরের গাড়ি চলে এসেছে, সেটাই ভিডিও করছি। আর ওর গাড়ি আগে যাবে, তারপরে আমরা যাব। তো দেখো বলতে বলতে পৌঁছে গেছে এখানে। আর ও আমাদের সাথে বাসেই এসেছে, আসার সময় বাসে এসেছে, কারণ গাড়িতে নিত বর তারপরে ওই যে ভাগনা ছিল, বর্দি ছিল, ওই জন্য ও বাসেই চলে এসেছে। আর এসে ভাইয়ের পাশে গাড়িতে ছিল, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছি। এখানে তো আর আমি থাকিনি, ওই ক্যামেরা করে দিয়েছে, আমি ভিডিওটা শেয়ার করছি। তো দেখো ভাইকে এখানে মিষ্টি, জল, যা যা রিচুয়াল হয় সেগুলো সব কমপ্লিট করে, আর যেখানে বর বসার জায়গা সেখানকে নিয়ে চলে এসেছে। আমরা তার আগে এখানেই চলে এসেছি, স্টল ছিল, সবাই খেয়েছে। আমি একটু রাত হয়ে গেছিলাম বলে কিছু খাইনি। ফুচকা ছিল, পকোড়া ছিল, লস্যি ছিল, কফি ছিল, সব কিছুই ছিল। আর বাবুকে একটু গরম করছিল বলে বাবু আর বসতে চায়নি। ওই মানে পাঞ্জাবি পরেছিল, তার বাচ্চা তো বুঝতেই পারছো, যখন যেটা খেয়াল পড়ে ওই জন্য উঠে পড়েছে। আর এদিকে যে ভাইয়ের আশীর্বাদী পর্ব চলছে, এদিকে আশীর্বাদী চলুক, আমরা ওদিকে খেতে চলে যাই। বাস ছেড়ে দেবে তো এই যে আমরা খেতে বসে পড়েছি। ছোটদি, আমি, জামাইবু, ভাই আমরা একদিকটায় খেতে বসেছি। ও এখন খাবে না, কারণ ভাই যখন খাবে তখন কি একা খাবে, তাই ও এখন খায় না। আর এই যে দেখো শেষমেশ বিয়ে সম্পন্ন হলো। তো আমি তো চলে এসেছিলাম, আমি আর কোনো ভিডিও করতে পারিনি। খেয়ে বাসে উঠে মানে রাত হয়ে গেছিলো, যখন বাড়ি ঢুকি তখন তো প্রায় সকাল 3:45 বেজে গেছে। সেই জন্য আমি কোনো ভিডিও করিনি, ওকেই বলে এসেছিলাম যে কিছুটা অন্তত ভিডিও করে রাখবে, যাতে আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারি। তাই ও যতটুকু ভিডিও করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কবে থেকে মানে মনে মনে হচ্ছে ভাইয়ের বিয়ে, আজ প্যান্ডেলের বাঁশ পড়ছে, কাল প্যান্ডেল হচ্ছে, আজ সেটা সম্পন্ন হলো। তো চলো ভগবানের কাছে এই কামনাই করি যেন ওরা সুস্থ থাকে আর খুব আনন্দে থাকে। আর আজকের ভিডিওটা এই বলেই আজকে শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হবে আবার পরের ভিডিও।